ঢাকা শুধু শরীরকে নয়, মনকেও ক্লান্ত করে তোলে। তাই একদিন সকালবেলা নিজেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিঃশব্দ প্রাকৃতিক কোনো পরিবেশের খোঁজে, যেখানে শব্দরা থেমে যায়, নদী কথা বলে। আর আমি সেখানে গিয়েছিলাম সেই নদীর শব্দ শুনতে, সেই নদীর কথা শুনতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভ্রমণ গাইড শেয়ার করব, যেখানে গেলে আপনি ঢাকায় থাকার পরেও খুব অল্প সময়ের মধ্যে নিজের মনটাকে একদম উৎফুল্ল করে বাসায় ফিরতে পারবেন। হ্যাঁ, প্রথমে আমরা মতিঝিল থেকে গিয়েছিলাম মোস্তমাজি নামক একটা এলাকায়। মোস্তমাজি যেতে হলে আপনাকে প্রথমে কোনাপাড়া যেতে হবে। তারপর সেখান থেকে একটা অটো নিয়ে আপনি চলে যেতে পারবেন আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। হ্যাঁ, সেই জায়গাটার নাম কি সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর উপভোগ করতে হবে নিঃশব্দ প্রাকৃতিক সেই সৌন্দর্য। হ্যাঁ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চতুর সাইডে খেজুর গাছ আর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। এখানে গেলে আপনার বান্দরবান যাওয়ার একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে। আপনি কিছু সময়ের জন্য ভুলে যাবেন আপনি গ্রামে আছেন নাকি ঢাকা শহরে আছেন। এটা কিন্তু ঢাকা শহর থেকে একদম কাছে। আপনার মতিঝিল থেকে যেতে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগতে পারে। আমরা চলে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। আমাদের কপাল খুবই ভালো ছিল। আমরা যখন সেখানে পৌঁছেছি সেখানে প্রচুর বৃষ্টি হয়। আমি কিন্তু ভিডিওটা না টেনে একদম সেই বৃষ্টির সময়টা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটা নৌকা মাঝপথে কিন্তু আটকা পড়ে আছে। তারপরে দেখুন বৃষ্টিতে কত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সেই জায়গাটাতে। আমরা যখন সেখানে গিয়েছিলাম আমাদের মনে হচ্ছিল যে না, আমরা খুবই লাকি, কারণ আমরা যে সময়টাতে গিয়েছি সেই সময়টাতে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত সেখানে ছিল। স্বাভাবিক সময়ে গেলেও জায়গাটা আপনারা দারুণ উপভোগ করতে পারতেন, কিন্তু যেহেতু আমরা বৃষ্টিটা পেয়েছিলাম সেহেতু আমাদের আরো বেশি ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত বেশি সুন্দর, কত বেশি নির্মল। জায়গাটা কেমন লাগলো ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, জায়গার নামটাই তো বলা হয়নি। এই জায়গাটার নাম বালু নদী। এই বালু নদী কিন্তু তুরাগ নদীর সাথে মিশে গিয়েছে। এতক্ষণে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, এটাই সেই বালু নদীর তীর। সঠিক লোকেশন আপনাদের সাথে ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিব। আপনারা যদি সেখানে ঘুরে আসতে চান তাহলে নিশ্চিত সময়টা দারুণ উপভোগ করবেন। হ্যাঁ, আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সেই এলাকার সব সৌন্দর্য উপভোগ করার পরে এখন আমাদের বাসায় ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।